আমার এই পিপুলবাড়িয়া গ্রামে 1 নম্বর মৌজা। এই গরিব নিবেদিত গ্রামটা শুধুমাত্র একটা ঈদগাহ। এই ঈদগার যে জমি নিয়ে আমাদের যে সমস্যাটা আছে, আমরা যে দান করেছি 12 শতক, সেই সাথে আমার আব্বার যে ফুফাইতো বোনেরা তিনারাও এই জমি দান করেছে কিন্তু তিনার ভাই যে জামাইরা এই জমি রেকর্ড পরিকল্পিতভাবে রেকর্ড হারাহারি অংশ মোতাবেক তারা বেশি রেকর্ড করেনি। এখন বলছে যে ওই জমি আমরা মোটামুটি আমাদের দাবি, কিন্তু আমাদের ঈদগাহ জমিটা রেজিস্ট্রি করে দিয়েছে। আমরা সেই রেজিস্ট্রি অনুযায়ী যেন জমিটা আমরা ফিরে পাই, এটাই আমাদের একমাত্র দাবি। মহেশপুরের উন্নয়ন হলেও আমাদের গ্রামের কোনো উন্নয়ন অন্তত ঈদগাহ আমরা দেখিনি। আমরা চাচ্ছি যে আমাদের এই অবহেলিত গ্রাম পিপুলবাড়িয়া, এই গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ একটা, এখানে প্রায় 500-600 ভোটার, তো দৃশ্যমান কোনো উন্নয়ন সরকার এখানে কোনো হাতের ছোঁয়া দেয়নি। তো আমরা চাচ্ছি যে অবহেলিত গ্রাম সীমান্ত ঘেঁষে গ্রামে যাতে একটা মিনার থাকে, পবিত্র ঈদের মুসলমানের দুইটা ধর্ম হলো যে দুইটা ঈদ, সেই ঈদের নামাজ পড়তে অন্তত আসতে খুবই কষ্টকর। মিনার না থাকায়, পাশে প্রাচীর না থাকায় আমরা খুব দুর্যোগ ভুগছি। আমরা সরকারের কাছে এবং উদ্যোগ কিছু লোকজনের কাছে, যারা ধনীগিরি সবার কাছে চাচ্ছি যাতে আমাদের গ্রামের এই অবহেলিত গ্রামের ঈদগার দিকে তারা একটু লক্ষ্য দৃষ্টি রাখে, যাতে আমাদের এলাকার মানুষ আমাদের এখান থেকে একটু উপকৃত পায়। 30 বছর ধরে আমরা নামাজ পড়ি, আমাদের এখানে কিছুই এরপর হয়নি। আমরা এই মিনার করি, আমরা ঈদগাহ তলাটা আমরা পছন্দ করার একটু তা আমাদের এখানে প্রায় 35-36 বছর আমরা এখানে নামাজ পড়ছি। তো আপনারা তো দেখতে পারছেন, যতটুকু আমরা সাধ্য আমাদের হয়েছে সেইভাবে আমরা এটার উন্নয়ন করার জন্য চেষ্টা করেছি। এখন আমাদের উন্নয়ন অনেক দরকার। হ্যাঁ, আমাদের যেন এমনভাবে এটা ভালোভাবে দৃষ্টিনন্দন যদি ঈদগাহ তৈরি করতে পারে ওপর মহল এবং আপনাদের সহযোগিতা আমাদের একান্ত। ঈদ মানেই তো আনন্দ, কিন্তু আমরা ঈদগায় আসা পর্যন্তই আমাদের সেই আনন্দটা ফুরায় যায়। কারণ আমাদের একটা সৌন্দর্য মিনার নাই, একটা গেট নাই, আমাদের নিচে বৃষ্টি নামলে আমাদের নামাজটা বৃথা। গ্রামবাসীর উদ্যোগে এবং নিজেরা যতটুকু পারছি এতটুকু দিয়ে আমরা 2 পাশ প্রাচীর দিতে পারছি, এখনও 2 পাশ ফাঁকা আছে। এবং আমাদের একটা নামাজ পড়ার জায়গা হিসাবে ঈদগাতে যেমন মিনার থাকে বা একটা নিচের বৃষ্টি হলে ওই সামনে কাদা জমে, আশপাশের পরিবেশ খারাপ হয়। তো আমরা চাইবো, আমাদের এটাই চাওয়া যে আমরা এই প্রতিবন্ধকতাগুলো যেন কাটিয়ে উঠতে পারি এবং আমাদের গ্রামের উন্নয়নে আমরা জনগণের পক্ষ থেকে এটাই আমাদের চাওয়া যে একটা ভালো মিনার হোক, ঈদগার পরিবেশটা আমরা গুছিয়ে উঠি, প্রাচীরগুলো ভালোভাবে দিয়ে দিই এবং সার্বিক ঈদগার পরিবেশটা যেন সুন্দর হয়, এটাই আমাদের চাওয়া। আমাদের মিনার দরকার, প্রাচীর টাচীরগুলো সব গুছিয়ে সব আমাদের দরকার।